তিন বন্ধুর গল্প। এক জায়গায় যাচ্ছে সবাই, যার যার বাড়ির থেকে বেরিয়ে এসেছে, অনেক দূরের রাস্তা যাবে, তাই রাস্তা থেকে তিন বন্ধু একাত্র হয়ে রওনা দিয়েছে। তো তিন বন্ধু এক জায়গায় যাওয়ার সময় অনেক দূরের রাস্তাতে তিন বন্ধু ভাবছে যে আমরা রাস্তা থেকে কিছু একটা কিনে নিই, কারণ আমাদের তো অনেক দূরের রাস্তা, যেতে যেতে অনেক সময় লেগে যাবে, আজকে নাও পৌঁছাতে পারি, তাই আমরা কিছু খাবার দাবার কিনে নেই। তো একটা দোকানে গিয়ে দেখে যে তেমন কিছু খাবার নেই, তারপরে খাবারের মধ্যে একটা জিনিস ভালো আছে, সেটা হলো কলা আছে। তো তিন বন্ধুর জন্য তিনটা কলা আর আধা কেজির মতো আপনার চিড়া কিনেছে। চিড়া কিনে যাচ্ছে, যাওয়ার পথে এখন তিনজনে ভাবছে যে অনেক তো রাস্তাতে দেখি একটু, অনেক সময় হলো দুপুর হয়ে গেছে, একটা জায়গায় দেখে আমরা একটু জিরাবো। তো এক পর্যায়ে অনেক রাস্তা যাওয়ার পরে তো এখন দেখে যে একটা রাস্তার সাইডে একটা গাছ আছে অনেক বড়, সে গাছের ছায়াতে তিন বন্ধু জিরাচ্ছে। তে জিরানের এক পর্যায়ে তখন বন্ধু বলছে যে তাহলে আমরা এখানে একটু জিরিয়ে নিই আর একটু ঘুম পেরে নেই, তাহলে কেমন হয়। তখন বললো যে ঠিক আছে, একটু ঘুমটুম পেরে তাহলে উঠে তারপর আমরা খেয়ে দিয়ে আবার রওনা দেব। ঠিক আছে। তো এখন এক বন্ধু বলে উঠলো যে একটা কথা বলি, কি হয়, যে বল কি বলবি বল, যে আমরা তো এখন একটু ঘুমাবো, কিন্তু আমরা যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখব সেই এসে আগে খাবে, যে তার কথা হলো সে যে পর্যন্ত খেতে পারে, তারপরে যে থাকবে সেটা আমরা খেয়ে নেব। তো বললো যে এটা ঠিক আছে, এটা করা যায়। যথারীতি তিন বন্ধু ঘুমিয়েছে। তো ঘুমানোর পরে অনেক সময় পরে ঘুম ভেঙেছে। তো উঠে বলছে আই উঠ, সবাই উঠ, আর সবাই বল কে কি দেখেছিস। তো যে আগে উঠেছে সে বলছে যে তাহলে আমি আগে বলি, যে ঠিক আছে বল। যে আমি তো যখন ঘুমিয়েছি, ঘুমানোর একটু পরেই দেখি যে আমি সেই বিমানে করে আমেরিকা চলে গেছি। আমেরিকা গিয়ে একদম 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করছি, আর কি আলিশান রুমে থাকছি, কি রে একটা অবস্থা ভাই, এর চেয়ে শৌখিন জীবন আর হয় না। ঠিক আছে, তোরটা শুনলাম, তুই বল। আমি কি বলবো, আমার তো মনে কর যে একটু চোখটা বুঝেছি, তো বুঝেছি। দেখি কি সুন্দর একটা নীল পরি এসে আমাকে তার পাখায় করে নিয়ে সারা আকাশ ঘোরাচ্ছে, কি শান্তির বাতাস, আর কি সুন্দর মেঘের মধ্যে ঘুরলাম রে বন্ধু, বলার মতো না। আচ্ছা তুই কি দেখেছিস, এখন তুই বল। আমি কি বলবো, তোরা তো খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছিস, তোরা বলছিস আমি তো স্বপ্নই দেখিনি, তার মানে তুই ঘুমিয়ে সমাপ্ত দিসনি না, কেবল একটু ঘুম এসেছি, অমনি একটি দত্ত আকার লোক এসে আমাকে মাঞ্জার মধ্যে একটা লাথি মারলো, মেরে চেতন পেয়ে দেখি বিশাল এক দানব। সে বলছে এখানে যত খাবার আছে খেয়ে ফেল, না হলে এই যে হাতে মুগুর দেখছিস, এটা দিয়ে একটা বাড়ি মেরে তোকে মাটির নিচে ডাবিয়ে ফেলবো। সেই ভয়ে বন্ধু সমস্ত খাবার আমি খেয়ে ফেলেছি, দেখ আমার পেটটা কি উঁচা হয়ে আছে, আমার আর কোলায় না তোদের রেখে সব খাবার খেতে।